নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে ইস্ট বেঙ্গলের খবর থাকবে, ডুরান্ড কাপের খবর থাকবে, সেই সমস্ত নিয়েই আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। দেখুন, ইস্ট বেঙ্গলের খবর তো দেবো, তবে তার আগে মোহনবাগানের কিছু খবর দিয়ে দিই। মোহনবাগানের নয়নের মণি এই মুহূর্তে জেমি ম্যাকলারেন, তিনি কিন্তু শহরে চলে এসেছেন এবং জেমি ম্যাকলারেন চলে আসা মানেই কিন্তু মোহনবাগানের স্ট্রাইকিং লাইনটা যথেষ্ট শক্তপোক্ত হয়ে গেছে। তবে আজকেই মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ আছে, তাতে অবশ্য জেমিকে খেলানো হবে না, ম্যাকলারেনকে খেলানো হবে না। তবে ম্যাকলারেন তিনি বলছেন যে তিনি আশাবাদী যে এবং তিনি চান ডুরান্ড কাপ জিততে। বেশ কয়েক বছর অধরা রয়েছে মোহনবাগানের কাছে, সেই ডুরান্ড কাপ তারা জিততে চাইছেন। জেমি ম্যাকলারেনও কিন্তু এসে তার আপাতত তার গোল সেট করে দিয়েছেন। অপরদিকে পানোস, তিনি কিন্তু প্যানোস দিলম প্যালিস কিন্তু চাইছেন যে টিমটাকে একটা কি বলবো, একটা সুতোয় বাঁধতে, এবং সেই কারণে কিন্তু তিনি বেশ কিছু প্লেয়ারকে যেমন দেখে নিতেও চাইছেন, পাশাপাশি চাইছেন যে ডিফেন্স সামলে অ্যাটাকে যাওয়ার জন্য। এবং সাউথ ইউনাইটেড, তাদের বিরুদ্ধে আজকে তাদেরকে নামতে হবে সন্ধ্যা 7টার সময় এই ম্যাচ। সাউথ ইউনাইটেড তারাও একটা ম্যাচ জিতে আছে, এদিকে মোহনবাগান ডার্বি ম্যাচ জিতে আছে। ফলত দুটো টিমই চাইবে পরের রাউন্ডে যেতে এবং দুটো টিমই ম্যাচটা জিততে চাইবে। এবং প্যানোস দিলাম প্যারিস তিনিও মনে করছেন যে সাউথ ইউনাইটেড মোহনবাগানকে আটকাতে তারা হয়তো ডিফেন্সিভ খেলবেন, সেই কারণে অ্যাটাকেরও একটা ঝড় তুলতে চাইছেন। কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের গোল করার লোকেরও কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। জেমি ম্যাকলারেন নেই, অর্থাৎ দুজন বিদেশি যদিও তাদের পকেটে আছে, বাট তারা গোল করার লোক কম সেক্ষেত্রে। কারণ দাজিজ সে তো উইঙ্গার, তবে ওর গোল করার ক্ষমতাও রয়েছে। আর রড্রিগেজ, এই দুজনকে কিন্তু আজকে মোহনবাগান শুরু থেকে নামাতে পারে। কিন্তু স্ট্রাইকার, জেনুইন স্ট্রাইকারে অভাব রয়েছে মোহনবাগানে। সেক্ষেত্রে হয়তো মনবীরকেই স্ট্রাইকার হিসেবে খেলানো হতে পারে। কারণ সুহেল ভাটকেও স্ট্রাইকিং মানে জোনে খেলাতে পারে বা স্ট্রাইকার হিসেবে খেলাতে পারে। তবে সুহেলকে হয়তো তার যা ফর্মের অবস্থা এই মুহূর্তে কলকাতা লিগে, তাকে মানে যে নাস্তানাবুদ হতে দেখা যাচ্ছে, হয়তো তাকে হয়তো নাও খেলানো হতে পারে, হয়তো পরের দিকে কিছু মিনিট 10 খেলানো হতে পারে। আদারওয়াইজ কিন্তু এই মনবীর সিংকেই খেলানো হতে পারে। কারণ ছাংতে এসে যাওয়াতে মনবীরের এবার জায়গা পেতে কিন্তু সমস্যা হবে উইংয়ে। কারণ একদিকে ছাংতে আরেকদিকে লিস্টন কোলাসও খেলবে, ফলত মনবীরকে স্ট্রাইকার হিসেবেই ফিরতে হবে, এছাড়া উপায় নেই। এখনো মোহনবাগানের মেন যারা মানে খেলাটা তৈরি করবে, সেই মাঝ মাঠে বিদেশি কেউই এখনো পর্যন্ত আসেনি। মিগুয়েল হয়তো চলে আসবে কাল পরশুর মধ্যে। জেমি ম্যাকলারেন চলে আসাতে মোহনবাগান অন্তত গোল করার লোকের অভাবটা আর হবে না, সেটা মিটেছে। অনেকেই মনে করছেন যে সাহাল আব্দুল সামাদকে আরো গেম টাইম দেওয়া উচিত। আগের ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদই গোলটা করেছিল, মিডফিল্ডার, কিন্তু সে তুলনামূলকভাবে কম সময় পাচ্ছে ম্যাচে। আপুইয়া হয়তো নাও খেলতে পারে, তার কিছু চোট রয়েছে, প্র্যাকটিসে তাকে দেখা যায়নি, ফলত আজকের ম্যাচে আপুইয়া থাকবে না। সেক্ষেত্রে হয়তো আজকের ম্যাচে শুরু থেকেই সাহাল আব্দুল সামাদ খেলবে এবং ফুল টাইম গেম টাইম সে পেতে পারে আজকের ম্যাচে। এটা একটা বড় দিক হতে চলেছে তার জন্য এবং মোহনবাগানের জন্য। তবে সব মিলিয়ে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে হয়তো এগিয়ে থেকে শুরু করবে, কিন্তু সাউথ ইউনাইটেড কিন্তু কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, যেহেতু মোহনবাগানের বিদেশির সংখ্যাটাও কম রয়েছে। একটা ভালো ম্যাচ আশা করা যেতে পারে। অপরদিকে আজকে ডুরান্ড কাপের ম্যাচে জামশেদপুরও নামছে। জামশেদপুরের সাম্প্রতিক ডামাডোলের কারণে কিন্তু এই ম্যাচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। অনেকে হয়তো দেখবেন জামশেদপুরের প্লেয়ারদের খেলাতে কোনো প্রভাব পড়ছে কিনা সেদিকে নজর রাখবেন অনেকে। তো আমিও চেষ্টা করব দুটো ম্যাচেরই স্কোর আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য। এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গলের কথাতে, দেখুন অনেকেই ইফিয়ং এর কথা আমার কাছে জানতে চাইছেন। ইফিয়ং এর কথা সর্বশেষ তো জেনেছিলাম যে ইফিয়ং হয়তো মঙ্গল বুধবারের মধ্যে চলে আসবে, বাট এখনো তার আবার মাঝখানে ভিসা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে, মূলত সে এখনো কবে আসবে নিশ্চিত নয়। তো আশা করব যে ইফিয়ং অতি দ্রুত চলে আসবে। এদিকে আজকেই কিন্তু চলে আসার কথা ক্রিসে। ক্রিস চলে এলেই যে পরের ম্যাচে তাকে নামিয়ে দেবে হাবাস, এমনটা নয়। তবে সময়ও আছে, 7 তারিখে ম্যাচ যেহেতু, তাহলে 2-1 দিন সে সময় পেয়ে যাবে, হয়তো শেষ কয়েকটা মিনিট খেলাতে পারে ইস্ট বেঙ্গল কোচ। ইফিয়ং এর ব্যাপারে কনফার্ম এখনো কোনো খবর নেই আমি যেই মুহূর্তে ভিডিওটা করছি। পর মুহূর্তে কিছু বেরিয়ে এলে আমি জানি না, বলতে পারবো না, তখন আবার পর একটা ভিডিও করে আপডেট দিতে পারবো। আর একটা বিষয় বলতে পারি আপনাদেরকে যে
ইস্টবেঙ্গল একজন প্লেয়ার, বিদেশি প্লেয়ারকে নিয়ে একটু সমস্যা পড়ে গিয়েছে, সেটা হচ্ছে নাচো মনসালভে। নাচো মনসালভে আগের ম্যাচে কিছুটা সময় সে খেলতে নেমেছিল এই সিআইএসএফ প্রোটেক্টার্স এর বিরুদ্ধে, হালকা চোট পায় এবং তার কাপ মাসেল স্টিফ হয়ে যাচ্ছে, সেই কারণে সে মনে করেছিল হয়তো প্র্যাকটিসে নামবে, সোমবার প্র্যাকটিসে নামলে ঠিক হয়ে যাবে, বাট সেটা ঠিক হয়নি। তাই ফিজিওর সঙ্গে কিছুটা সময় কাটিয়েছে, উঠে গিয়েছে সে। কালকে প্র্যাকটিস খুব বেশি করেনি। তো তার এমআরআই করলে হয়তো বোঝা যাবে যে তার চোটটা কতটা গুরুতর। তবে একটা উদ্বেগ তার এই চোটটা নিয়ে তৈরি হয়েছে নতুন করে, সবে সবে এসছে, একটা ম্যাচ খেলেছে। হ্যাঁ, এটা ঠিক যে প্র্যাকটিস সেভাবে হয়নি, ফলত তাকে মাঠে নামিয়ে দেওয়াটাই বা কতটা সিদ্ধান্ত ঠিকঠাক ছিল, কারণ যে সময় তাকে নামিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল অলরেডি অনেকগুলো গোল করে এগিয়ে গিয়েছিল। তো তাকে জাস্ট দেখে নেওয়ার জন্যই নামানো। তো সেটা কি কোথাও গিয়ে ইস্টবেঙ্গল কোচকে চিন্তায় ফেলে দিল, সেটা একটা বড় ব্যাপার। এদিকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কোচ তিনি 3টে ম্যাচে 3টে গোলকিপারকেই ব্যবহার করতে চাইছেন, যে কারণেই নাকি কলকাতা লিগের ম্যাচে গতকাল গৌরব সাউকে রাখা হয়নি। হয়তো পরের ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে গৌরব সাউকে হয়তো শুরু থেকে খেলাতে পারেন হাবাস। হাবাস ইয়াং প্লেয়ারদের দিকে নজর দিচ্ছেন, সেই কারণেই কিন্তু এই লাচেন পাকে আগের ম্যাচে খেলিয়েছে, ফার্স্ট ম্যাচে প্রফসেকান গিলকে খেলিয়েছে, থার্ড ম্যাচে হয়তো গৌরব সাউকে খেলিয়ে দেখে নিতে চাইছেন হাবাস। সেক্ষেত্রে যদি তেমন হয় তাহলে হয়তো তিনি এখান থেকে যে বেস্ট হবে তাকে পরের রাউন্ডে খেলাবেন, এরকম কিছু একটা। তিনি অন্তত তাদেরকে খেলিয়ে, ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাইছেন যে তাদের পারফরমেন্স কার কেমন, কে কোন অবস্থার মধ্যে রয়েছেন। তা গৌরব সাউ যদি খেলে সেটা কিন্তু তার জন্য একটা বিগ অপরচুনিটি হবে সিনিয়র টিমে হিসেবে। আমার মনে হয় তার সিনিয়র টিমে বোধহয় অভিষেকও হয়ে যেতে পারে, কারণ আমি যতদূর মনে করতে পারছি গৌরব সাউ বোধহয় সিনিয়র টিমে কোনোদিনই মাঠে নামেনি। এখন জানি না, এটা কিন্তু গৌরব সাউয়ের জন্য বিগ অপরচুনিটি হতে চলেছে, যে কারণে কলকাতা লিগের ম্যাচে তাকে না নামিয়ে তাকে রেখে দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, প্রবলভাবে চাওয়া হচ্ছে যাতে গৌরব সাউকে খেলানো যায়। থার্ড গোলকিপার সে সিনিয়র টিমে, তো তাকে খেলিয়ে দেখে নিতে চাইছেন। এখন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে সেক্ষেত্রে ওপরের প্লেয়ারদের কিন্তু ভালো খেলতে হবে যাতে গৌরব সাউয়ের ওপরে চাপটা কম পড়ে, ডিফেন্সে বল যাতে কম আসে, কারণ ইস্ট বেঙ্গলের থার্ড ম্যাচটা কিন্তু এই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধেই হবে। সো সব দিক থেকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরই মধ্যে এই বিষয়গুলো তো তৈরি হচ্ছে যে একটা প্লেয়ারের চোট পাওয়া, এখন দেখা যাক। আর যদি এই প্লেয়ারটি চলে আসে, ক্রিস ইকোনমিডিস যদি চলে আসে, তাহলে হয়তো তাকে পরের ম্যাচটা খেলাবে ইস্ট বেঙ্গল। 4জন বিদেশিকে খেলিয়ে একবার দেখে নিতে চাইবে কম্বিনেশনটা, কারণ ইস্ট বেঙ্গলের মাথায় কিন্তু ঘুরছে ওই 12ই অগস্টের ম্যাচটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে ইফিয়ং বা মানে 6 নম্বর ফরেনার না আসাটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব একটা ভালো খবর নয়, কিন্তু যথেষ্ট উদ্বেগের খবর। কারণ এই ডুরান্ড কাপে ঘরোয়া বা জেসিনটিকে ফরওয়ার্ড তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেতে পারছে, জেসিন বা ডেভিডকে দিয়ে হয়তো চলে যাচ্ছে, এবং গ্রুপ লিগের ম্যাচগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, একমাত্র ডার্বি ছাড়া। ডার্বিতেও একটা যা হওয়ার হয়ে গেছে। তো পরবর্তী রাউন্ডে ডুরান্ডে খেলতে গেলে এবং এএফসির যে ম্যাচটা, কোয়ালিফাইং ম্যাচটা, সেটা যদি জিততে হয়, কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু বিদেশি স্ট্রাইকার দরকার, অবশ্যম্ভাবী দরকার। সেই জায়গায় ইফিয়ং এর না থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কতদিনে সে আসবে সেটা কিছু টের পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এটা কিন্তু খুব একটা ভালো খবর নয় বলেই আমার মনে হচ্ছে। এরই মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও আরো বেশ কিছু টিম আপনাদেরকে আগেও জানিয়েছি যে ভালো প্লেয়ার সাইন করাচ্ছে, যার মধ্যে নর্থ ইস্ট, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, এবং এই যে এফসি গোয়া তারাও ভালো টিম করছে। পাশাপাশি কিন্তু ভালো টিম করতে শুরু করেছে দিল্লি স্পোর্টিং ক্লাব দিল্লি, তারাও কিন্তু দিল্লি বেশ কিছু ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে কয়েকটা আপডেট আগেও দিয়েছি, আরো কয়েকটা আপডেট পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান পেনা বারমুদেজকে সাইন করিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি। 27 বছর বয়সী হুয়ান পেনা কলম্বিয়ার দ্বিতীয় লিগের ক্লাব লিওনেস এফসি থেকে আইএসএল এর ক্লাবটাতে এলো, এবং 11টা ম্যাচ খেলেছে সে, পাশাপাশি 64টা ম্যাচে 5টা গোলও রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অ্যাথলেটিকো এফসির হয়ে লিগ ও কাপ মিলিয়ে 64টা ম্যাচে 5টা গোল রয়েছে। ডুরান্ড কাপেই হয়তো তাকে
খেলতে দেখা যেতে পারে। জুয়ান পেনা নিঃসন্দেহে ভালো ফুটবলার। তো এই ফুটবলারটিকে আজকেই কিন্তু দিল্লি নামছেই জামশেদপুরের বিরুদ্ধে বললামই। হয়তো আজকের ম্যাচে নাও দেখা যেতে পারে, কিন্তু এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে। যদি পরবর্তী রাউন্ডে ওঠে দিল্লি, তাহলে হয়তো তারা তাকে খেলাতে পারে। দেখি আজকের ম্যাচগুলোতে কি হতে পারে। মানে বিকেল 4টায় রয়েছে জামশেদপুরের ম্যাচ, 7টায় রয়েছে মোহনবাগানের ম্যাচ। আজকের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন সেটা প্রেডিক্ট করে যাবেন। যার প্রেডিকশন মিলবে তার নাম পরবর্তীতে অ্যানাউন্স করব। এডিট করবেন না কিন্তু নাম, হ্যাঁ, মানে আপনি দিয়ে দিলেন একবার একটা, পরবর্তীতে আবার চেঞ্জ করবেন, সেটা করবেন না, বোঝা যায় কিন্তু, এটা আমরা দেখতে পারি। তো প্লিজ আপনারা প্রেডিক্ট করুন, জানান কি হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।